বর্তমান সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। এই ক্ষেত্রে সরকারের যেমন ব্যর্থতা রয়েছে, পদে পদে তাদের ব্যর্থতা রয়েছে। তাদের এই ব্যর্থতার পিছনে বেশ কিছু কারণ। সরকারের যেমন অভিজ্ঞতার অভাব রয়েছে, ঠিক তেমনই তারা যাদের মাধ্যমে এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে, তারাই তো তাদের কথা শুনছেন না। মনে করেন, সেনাপ্রধান যদি আজকে বলে সেনাবাহিনীকে যে তোমরা এই কাজটা করবা না, অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বললেন যে তোমরা এই কাজটা করবা, অবশ্যই তোমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যা যা করা দরকার সর্বশক্তি তোমরা নিয়োগ করবে। ওইদিকে সেনাপ্রধান বলে দিলেন যে না, তোমরা এই কাজ করবে না। উদাহরণস্বরূপ বলছি, এখন এই সেনাবাহিনী কার কথা শুনবে? নিশ্চয়ই সেনাপ্রধানের কথা শুনবে, কারণ সেনাবাহিনী জানে যে এই সরকার হচ্ছে কয়েকদিনের জন্য এসছে, এদের বেশি দিন টাইম নেয়, এরা কিছুদিন পর চলে যাবে, সুতরাং এদের কথা না শুনলে আমার কোনো কিছু আসে যায় না। এখন অন্যান্য বাহিনীর ক্ষেত্রে ঘটনাটা ঠিক একই রকম। পুলিশ কথা শুনছে না। পুলিশ এটা জানে যে আগামী দিনে কে ক্ষমতায় আসছে। এই সরকার 2-4 বছর থাকবে বা 2-4-6 মাস থাকবে, তারপরে তারা সেখান থেকে চলে যাবে। সুতরাং তাদের কথা না শুনলে আমার কিছু আসে যাবে না, কিন্তু যেই এলাকায় আমি কাজ করছি সেই এলাকার নেতার কথা আমাকে শুনতে হবে, কারণ আগামী দিনে তিনিই এমপি হবেন, আগামী দিনে তিনিই মন্ত্রী হবেন। অন্যথায় তার রোশানলে আমাকে পড়তে হবে। এই কারণে যেখানে গিয়ে সে তার ক্ষমতাটাকে অ্যাপ্লাই করবে, যেখানে তার আইন প্রয়োগ করবে, সেখানে তার ক্ষমতা দেখাবে, সেই জায়গাটাতে গিয়ে সে নীরব হয়ে যাচ্ছে, সে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, কারণ সে জানে তার ফিউচার। এ কারণে রাজনৈতিক নেতাদের মধ্যে যদি সদিচ্ছা না থাকে, তাদের যদি সরকারকে সহযোগিতা করার মানসিকতা না থাকে, তাহলে দেশ থেকে এই যে অরাজক পরিস্থিতি, এটাকে বিদায় করা সম্ভব। সরকার চলছে একদিকে, তারা দেশ সংস্কারের কাজে নেমেছে, অন্যদিকে রাজনৈতিক নেতারা তারা নির্বাচন করে গলা শুকিয়ে ফেলেছে। তাদের এই দ্রুত নির্বাচন পাওয়ার আশায় তারা দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে, এবং পাশাপাশি যে সরকার বিদায় নিয়েছে বিপ্লবের মাধ্যমে, সেই সরকারের কাছে বিপুল পরিমাণ অর্থ কড়ি তাদের হাতে রয়েছে। দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ তারা হাতিয়ে নিয়েছে। সেই অর্থটাকে তারা এখন দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য বিএনপির নেতারা ধরেই নিয়েছে, তারা ক্ষমতায় চলে এসেছে। এই কারণে তারা নানা জায়গায় দুর্নীতি, চাঁদাবাজি, সব ধরনের অপকর্ম তারা করে যাচ্ছে, এবং কেন্দ্রীয় নেতারা এগুলো দেখেও দেখছে না। তারা দেখতে যাবে কেন? এই দলগুলোর সিংহভাগ একটা ইনকাম আসে এই চাঁদাবাজি থেকে। মাঠ পর্যায়ে যারা চাঁদাবাজি করে, তাদের থেকে একটা পার্সেন্টেজ ওই নেতার পকেটে যায়। যেহেতু তার পকেটে যায়, সেহেতু সে এটাকে বন্ধ করতে চাইবে না। বন্ধ করলে তার পকেটে টাকা ঢুকবে না। এখন এই রাজনৈতিক দলগুলো কিভাবে চলে? তাদের আয়ের উৎস কি? যে ব্যক্তি রাজনীতি করে, যার পেশায় রাজনীতি, তার জীবিকা তো হচ্ছে দুর্নীতি। সে দুর্নীতি করে ইনকাম করবে, এভাবে লুটপাট করে ইনকাম করবে। এখন যদি সে এগুলো বন্ধ করে দেয়, তাহলে তার পকেটে টাকা ঢুকবে না। সে চাইবে না এগুলো বন্ধ হোক, সে উস্কানি দিবে, সে জাস্ট সিস্টেমে এগুলো করানোর চেষ্টা করবে। আমরা কিছুদিন আগে দেখেছি একজন নেতা নসিহত করছেন যে কীভাবে চাঁদাবাজি করতে হবে, কিভাবে করলে দলের বদনাম হবে না, সে বিষয়টা তিনি স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছেন। একেবারে মিটিংয়ে সেটা ফাঁস হয়ে গেছে। তো এই ধরনের কর্মকাণ্ড কিন্তু তারা, যেসব নেতারা ফুল টাইম রাজনীতি করেন, তাদের আয়ের উৎস কী? তাদের টাকাগুলো কোত্থেকে আসে? বিভিন্ন জন ডোনেট করে, এবং এই চাঁদাবাজি, এইগুলো হচ্ছে তাদের উৎস। এখন যে ডোনেট করছে, মনে করেন এক কোম্পানি 10 লাখ টাকা তাকে দিয়েছে, একজন নেতাকে দিয়েছে। কেন দিয়েছে? তার কাছ থেকে ওই কোম্পানি নিশ্চয়ই কোনো ফায়দা নিবে, সেই কারণে তাকে দিয়েছে। 10 লাখ টাকা সে দিয়েছে, সে 10 কোটি টাকার ফায়দা সেখান থেকে নিবে, এই কারণে সে দিয়েছে। সে এটাকে ইনভেস্ট করেছে। যখনই আপনি কারো কাছ থেকে কোনো সুবিধা নেবেন, তার কাছে তো আপনি কোনো ধরনের শক্তি প্রয়োগ করতে পারবেন না, তার উপরে তো বল প্রয়োগ করতে পারবেন না, আইন প্রয়োগ করতে পারবেন না। আপনি তো তার কাছে ধরা রয়েছেন, কারণ আপনি তার কাছ থেকে যে পয়সা কড়ি খেয়েছিল। পরবর্তী সময় একটা দেশে বড় ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়, বড় ধরনের অঘটন ঘটে যায়। কিন্তু বাংলাদেশে সেই ঘটনাগুলো কিন্তু ঘটেনি। বিপ্লব পরবর্তী সময় মোটামুটি একটা শান্ত পরিবেশে ছিল, খুব বেশি কিছু ঘটেনি যেটা অন্য দেশে ঘটে থাকে। দেখুন, আপনি সিরিয়াতে কিছুদিন আগে বিপ্লব ঘটেছে,
সেই বিপ্লবের পরে আসাদের যিনি ভাই ছিলেন, চাচাতো ভাই, তাকে হোমস শহরে একেবারে ক্রেন দিয়ে তাকে উঠিয়ে তাকে ঝুলানো হয়েছে, লক্ষ লক্ষ মানুষের সামনে তাকে ঝুলানো হয়েছে। এই যে ঘটনাগুলো আমরা দেখেছি বিভিন্ন দেশে যখন বিপ্লব হয় তখন কি ধরনের চিত্র দেখা যায়, কিন্তু বাংলাদেশে কিন্তু সে ধরনের ঘটনাগুলো ঘটেনি। তখন যেহেতু ঘটেনি, তাহলে এখন কেন ঘটছে? এখন যখন ঘটছে, এই ঘটার পিছনে এই দলগুলো কাজ করছে, এই নেতারা কাজ করছে। তারা সরকারকে সহযোগিতা করছে না। সরকারের ব্যর্থতা আছে, নানা জায়গাতে আছে, কিন্তু সরকার যাদের মাধ্যমে এই কাজগুলো সম্পাদন করবেন তারা যদি কাজ না করে, তারা যদি চেইন অফ কমান্ড না মানে, তাহলে সরকারের কি করার আছে? এদিকে ভারত একটা প্রেসক্রিপশন দিয়ে দিয়েছে বিএনপিকে, যেহেতু আওয়ামী লীগকে এই মুহূর্তে তারা এস্টাবলিশ করতে পারছে না, সেহেতু তারা বিএনপিকে টার্গেট নিয়েছে এবং বিএনপিকে দিয়ে তারা এখন এই সরকারকে, বর্তমান সরকারকে বিদায় করার প্ল্যান করেছে, যে দ্রুত তোমরা নির্বাচনে যাও, দ্রুত নির্বাচনে গেলেই এই সরকার বিদায়। এখন তোমাদের এখনই সময়, যদি তোমরা দেরি করতে যাও সেটা তোমাদের জন্য অকল্যাণকর। এবং বিএনপির রাজনৈতিক নেতারা যেসব কর্মকাণ্ড শুরু করে দিয়েছেন বা যেসব কর্মকাণ্ড তারা করছেন, তাতে যদি এই সরকার আরও বেশি কিছু, তাহলে সেটা বিএনপির জন্য বড় ধরনের ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। ঠিক এই কারণেই তারা এখন নির্বাচনের জন্য উঠে পড়ে লেগেছে।